এই তোমরা কি জানো আমার এত বড় বিপদ থেকে কে উদ্ধার করলো? এটা শোনার পর প্রিমিস হাসতে থাকে আর চুপচাপ বসে থাকে। আর কোয়েল তার সমস্ত বন্ধুদেরকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তার কথার উত্তর দিতে পারে না। এরপর প্রিমিস ও তার বন্ধুরা কোয়েলের বাসায় খাওয়া দাওয়া করে বের হয়ে যায়। আর ঠিক ওই দিন বিকেল বেলা ভূমিকা নামে একটা মেয়ে প্রিমিসকে ফোন দেয়। ভূমিকা হচ্ছে প্রিমিস যেই কলেজে পড়ে সেখানে তাদের একটা টিম আছে, সেই টিমের লিডার। আর প্রিমিস হচ্ছে সেই টিমের একজন মেম্বার। যখনই তাদের গ্রুপের কোনো কিছু লাগে তখনই প্রিমিসকে দিয়ে তারা সকল কাজ করিয়ে নেয়। আর ঠিক এখনো তাই ভূমিকা প্রিমিসকে ফোন দিয়েছে। হ্যালো ভূমিকা, বলো কি হইছে? আমাকে কেন ফোন দিয়েছো? কল দিছো কেন মানে? তুমি আমাদের টিমের মেম্বার, তুমি জানো না আমাদের কত কাজ পড়ে আছে? শোনো, আমাদের কিছু জিনিস লাগবে যেগুলো তুমি এক্ষুনি গিয়ে বাজার থেকে নিয়ে আসবা, বুঝছো? আমাদের কিন্তু অনেক কাজ পড়ে আছে। প্রিমিসের ক্ষমতা আর প্রিমিসের যা ব্যাংক ব্যালেন্স আছে সেটা যদি ভূমিকা জানতো তাহলে কোশ্চেন কালেও ভূমিকা প্রিমিসকে এইভাবে কথা বলতে পারতো না। আর এই প্রিমিস এতটাই সহজ সরল যে তার কাছে এত কিছু থাকার পরেও সে চুপচাপ তার কথা শুনলো। আচ্ছা ঠিক আছে লিডার, আমি এখনই সব জিনিস নিয়ে আসতাছি, কোনো সমস্যা নাই, সঠিক সময়ে সবকিছু পেয়ে যাবেন। এরপর প্রিমিস যখন তাদের গ্রুপের যত কাজ ছিল সব শেষ করে বসে, হঠাৎ করে প্রিমিসের সামনে একটি সুন্দরী মেয়ে এসে বসে। আর সেই মেয়েটি প্রিমিসকে বলে, হ্যালো, আমি অদিতি, আপনাদের গ্রুপের নতুন মেম্বার। আমি ভূমিকার ফ্রেন্ড, ও আমাকে এখানে ওয়েট করতে বলতেছে। ও আচ্ছা আচ্ছা, আমি প্রিমিস। প্রিমিস মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর একটি মেয়ে প্রিমিসের সাথে কোনো অহংকার ছাড়াই কথা বলছে। প্রিমিসের এই পোশাক দেখেও তার সাথে খুব সুন্দর আচরণ করছে। প্রিমিসের সামনে যেই মেয়েটি ছিল সেটি প্রিমিসের এক্স গার্লফ্রেন্ডের চেয়েও অনেক সুন্দর। আর মেয়েটি প্রিমিসকে দয়া দেখিয়েও কথা বলতেছে না, প্রিমিসের সাথে সম্মানের সাথে কথা বলছে। মেয়েটি প্রিমিসের প্রেমে পড়ে গেল না তো? আর প্রিমিস কি মেয়েটিকে পছন্দ করে ফেললো নাকি মনে মনে? তাদের এই মোলাকাত থেকে কি হবে সামনে? আর প্রিমিস তার আসল পরিচয় কবে প্রকাশ করবে? কবে তাদের কলেজের ছাত্রছাত্রীরা জানবে প্রিমিস চৌধুরীর আসল পরিচয়? কবে